ওয়েলকাম। কি করি, আমি আমার টার্মিনালটা খুললাম। ওকে, একদম রুট ফোল্ডারে যাওয়ার জন্য যে কমান্ড সেটা হলো খেলনা দেয়া। 3 বার প্র্যাকটিস করবেন, অনলি 3 বার প্র্যাকটিস করলে, মনে না থাকলে তারপর আমার কথা বলেন। ওকে আপনারা বলছি 3 বার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করছেন একবার, ঠিক আছে? খালি প্রতিদিন যা প্র্যাকটিস করবেন পুশ করে দিবেন, যেন আমি দেখতে পাই, বুঝতে পারি আপনি করছেন না ফাঁকি দিছেন। এটা ঠিক তো আছে? বলবেন, আমি তো একটাও পুশ করি নাই। আমি বললে তো আমি তো অনেকগুলো পুশ করে রেখে দিই। না, আমি প্রতিদিনই বলছি, প্রতিদিনই ওকে পুশ করবেন, যা প্র্যাকটিস করবেন পুশ করবেন, তাইলে আপনি ফাঁকি দিতে পারবেন না। কারণ রাইট রাইট। আমরা বড় মানুষরা, আমাদের একটু সুবিধা আছে, আমরা বলতে পারি যে কাজের ব্যস্ততা আছে, গিন্নির সময় হ্যাঁ, দিতে অনেক হয়, অনেক ফাঁকির পথ সময় আছে। দিতে হয়। ঠিক আছে, বাজার ঘাট করতে হয়, সবই করতে হয়, ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রতিদিন আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে মিনিমাম। 1 ঘন্টা করতে পারলে ভালো, ঠিক আছে? আমি আবারও বলি, প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন, প্রতিদিন 6 মাস, আপনার জব না হইয়া উপায় নাই, ঠিক আছে? কারণ প্রতিদিন যে আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করবেন সেটা কিন্তু রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। যেখানে আপনি আবেদন করবেন তারা আপনাকে বলবে আপনার গিটহাবের ইউজার নেম দেন, ওইটা পাইলেই হয়েছে, আপনার খালি ঘেটা ঘেট ঢুকবে আর দেখেই বুঝবে যে আপনি কি করছেন 6 মাস। আপনার ওই 6 মাসের রেকর্ড দেখেই মনে করেন এরা সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে এই লোকটাকে নেওয়া যায়। ইন্টারভিউটা হবে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। কিন্তু আপনি যতই মুখে বলেন আপনি কাজ পারেন, আপনার যদি রেকর্ড না থাকে, দেখেই বলবে লোকটারে নেওয়া যাবে না, খালি জাস্ট নিয়ম রক্ষার জন্য ওরে নাম ধাম জিজ্ঞেস করে ছাইড়ে দিব। বুঝতে পারছেন? তাইলে আপনার সাথে আর ওই সফটওয়্যার টেস্টারের সাথে আর পার্থক্য থাকলো না। রাইট। সফটওয়্যার টেস্টার প্রমাণ করতে পারে না সে কাজ জানে, হ্যাঁ, তাহলে চাপাবাজির উপর দিয়ে চলতে হয়। ঠিকই বলছেন। হ্যাঁ, সব টেস্ট করে দিতেছি, সব পারি আমি। সব পারেন, কারণ ওইটা আপনার বলাও লাগে না। লোকজন কি করে, 500 টাকা দিবেন, কম্পিউটারের সামনে আপনার পেছনে বইসা আপনার ইন্টারভিউ দিয়ে দিবে। আপনি হ্যাঁ, খালি আমাকে এক ইন্ডিয়ান বলছে ভাই, আমাকে এক ইন্ডিয়ান এই কথা বলছিল। আপনি ওরা খালি প্রক্সি বলবেন, ইন্টারভিউ দেয়, প্রক্সি আপ- ইন্টারভিউ দেয়। আপনি খালি বলবেন আমার নাম রতন, আমার নাম রতন, আমার নাম রতন, আমার নাম রতন, এইটুকু খালি আপনি 1 ঘন্টা ধরে মুখ লড়াইতে থাকবেন, আর পেছন থেকে যা করার আরেকজনে করে দিবে। আপনি মনে মনে খালি ঠোঁট নাড়াবেন, আমার নাম রতন, আমার নাম রতন, মনে মনে বলবেন আর ঠোঁট নাড়াবেন, আর পেছন থেকে ইন্টারভিউ দিয়ে দিবে আরেকজন। ওই কম্পিউটারের সাথে কম্পিউটারের কানেকশন থাকবে, ঠিক আছে? ওই সব লিখতেছে তার কম্পিউটারে, কিন্তু আপনার কম্পিউটারে আইসা ঢুইকা লিখতেছে সে। এগুলো ইন্ডিয়ানরা করতেছে ইদানি, ইন্ডিয়ানরা খুব ভালো করে। আমাকে তো একটা ফোন দিছে, ফোন দিয়ে প্রক্সি ইন্টারভিউ দিয়ে দিব। তবে অনেক কোম্পানি এই টেকনিক বুঝে গেছে, ফলে প্রথম সপ্তাহে আপনারে ধরবে, দ্বিতীয় সপ্তাহে আপনারে বাড়ি করে দিবে। ইভেন আগে আপনি মাসে 2000 টাকা দিতেন, মনে করেন আপনি $7000 পান, 2000 কোন ইন্ডিয়ানকে দিতেন, ও আপনার অফিসের কম্পিউটারে ঢুকে কাজ করে দিত অফিসের সময়ও, ঠিক আছে? এখন কোম্পানিগুলো কি করে, কোম্পানিগুলো বলে আপনি বাইরের কোনো থার্ড পার্টি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন না, ইনস্টল করলেই কম্পিউটারে ওদের মেসেজ চলে যাবে ওদের সার্ভারে, দেন পরের দিন আপনার কম্পিউটার সিজ করে নিয়ে নিবে, আপনারে বলবে যে আপনার ছুটি। এখন আপনি কোন সফটওয়্যার
লাগাতে পারবেন না, যেটা ওই কোম্পানির বাইরে কোনো সফটওয়্যার, আপনি কোনো সফটওয়্যার ডাউনলোডই করতে পারবেন না, কারণ এই 2 নম্বরই গুলো সব বুঝে ফেলছে। আচ্ছা সো অনেক রাস্তা এখন বন্ধ, এখন ওইসব চিন্তাই করা যাবে না, এখন শিখতে হবে কাজ শিখতে হবে। ওকে। সিডি ডেস্কটপ, ঠিক আছে। তারপর বললাম mkdir মানে মেক ডিরেক্টরি, আমি বললাম github commands, ঠিক আছে। হুম। এইবার আমি কি করব, আমার এখানে গিয়ে গিটহাবে গিয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করব, রাইট। এইখান থেকেও করতে পারি, নিউ, ওই প্লাস সাইনেও ক্লিক করতে পারি। এখানে আমি বলবো git GitHub and github create repository, then এটা নিব, রাইট। হুম, দেন কোথায় যাব, GitHub এ এখানে গিয়া বলবো প্রথমে আগে github commands এ যাব, তাই না। cd হুম, github commands, দেন কি বলবো git clone, মানে কি হুম, গিটহাবে যে রিপোজিটরি তৈরি করলাম সেটা এমটি রিপোজিটরি, কিন্তু সেটাকে বললাম লোকাল কম্পিউটারে বা রিপোজিটরিতে ক্লোন করো। ক্লোন মানে কপি, জাস্ট কপি করে না, এটা এমটি রিপোজিটরি। যে ওয়ার্নিং, ইউ অ্যাপিয়ার টু হ্যাভ ক্লোন অ্যান এমটি রিপোজিটরি। এখন এই যে গিট এন্ড গিটহাব, এইটা হলো আমার রিপোজিটরি, তাই না। হুম, এইটাকে কি করব, এখন বলবো সিডি, ওইটা হলো জাস্ট একটা রিপোজিটরি, মানে হলো একটা ফোল্ডার, ওইটাও জাস্ট। তাহলে git and github, এন্টার। এখন git and github এ আসছি, হুম, ওকে। এইবার কি করব, এখন বলবো টাচ। টাচ মানে কি, ক্রিয়েট আ নিউ ফাইল ফাইল, ক্রিয়েট আ নিউ ফাইল। নিউ ফাইল কি, index dot html, তৈরি হয়েছে কিনা যে দেখতেছে, তৈরি হয়েছে, এই যে, রাইট। তারপর আমি এইটুকু করেই আমি এখন কোড এডিটর খুলতে পারি, কোড স্পেস ডট এন্টার, এই তো খুলে গেছে, রাইট। এক্সপান্ড করলাম, দেন এটা ওপেন করলাম, এই তো। এখানে বললাম git and github commands, না। দেন এইখানে কি করতে পারি, বলতে পারি most important git commands আর নিচে লিস্ট করে দিলাম, ঠিক আছে। সেটা কি বললাম, অর্ডার লিস্ট করলাম, OL, ঠিক আছে। দেন লিস্ট আইটেম, দেখি কতটা করা লাগে, কি করলাম, জাস্ট এটা
কপি করব এখন শিফট অপশন দেখি কয়টা আছে প্রথমে হলো বলতে হবে গিট ডেস্কটপ কি জন্য টু নেভিগেট টু ডেস্কটপ ঠিক আছে পরেরটা কি গিট mkdir creates a new folder ঠিক আছে তারপর কি git touch then এখানে লিখলাম ফাইল নেম ঠিক আছে কি করবে এটা creates a new file এটা make directory এখানে বলবো new এটা হলো folder name ফোল্ডারের নাম দিব ঠিক আছে ফাইল নেম এই তারপর কি তারপর আমি আরো অনেক কিছু করতে পারি জাস্ট এখানে বলবো কোড স্পেস ডট এটা কি করবে ওপেন কোড এডিটর ডট এখানে বলতে হবে প্লাস এন্টার ঠিক আছে এই তো আর কি তারপর ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি ফোল্ডার যা যা লাগে তাই না তারপর বলতে পারি h2 most important GitHub commands আসলে এটাও git কমান্ডই আসলে ঠিক আছে তারপরও লিখলাম সুবিধার জন্য git commands to handle GitHub ঠিক আছে দেন এইটা বলবো ordered list say for example li then copy প্রথমত হলো git clone then just url যেটা কপি করে আনবো to clone empty repository then git add all plus enter right এটা কি করবে all files and folders যদি হাসতেছে দেখে তখন এটা সাথে আমরা একটু টায়ার্ড খুশি area এক্সপ্রেস করতে না এগুলো বুঝালি ও আচ্ছা যাব মনের ব্যাপারটা বুঝছি git উপর দিয়ে এরকমই দেখা যায় এমন না push git pushটা কি করবে it will
push all codes to GitHub. তার আগে আরেকটা কমান্ড আছে, সেটা হলো git commit -m message, এই তো, রাইট? এই তো, আর কিছু আছে? এইটুকুই তো, একবারে নোট করে দিলাম। এরপর যদি বলেন যে ভাই 1 নাম্বার কি লেখছেন? মনে নাই, হ্যাঁ আমরা গিট কোড লেখছেন, COL লেখছেন, ক্লোনের পরিবর্তে কোড লেখছেন। কোথায়? এই যে নিচে নিচে গিট, এই যে হ্যাঁ গিট হবে, হ্যাঁ কি এই যে প্রথম লেখছেন কোল, COL, গিট কোল URL। ক্লোন ক্লোন ক্লোন, ঠিক আছে। অলরাইট, এইবার আমি এখানে একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের নাম দিব CSS। আমি এইভাবেও বানাইতে পারি যদি আপনি সহজ ben style .css, ঠিক আছে। দেন কি করলাম, জাস্ট এখানে বললাম বডির একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম হালকা লাইট, এটা তো এক্সটার্নাল CSS, হ্যাঁ? কেয়ার দিলাম, হ্যাঁ ঠিক আছে। টেক্সট কালার কালোই রাখলাম, কিন্তু মার্জিন বললাম 100 পিক্সেল, ফেডিং দিলাম 50 পিক্সেল। এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না। প্র্যাকটিস করলে অনেক কিছু হবে। বর্ডারের কয়টা প্রপার্টিজ আছে? দুইটা। 3টা। কালার পিক্সেল কত মোটা হবে, দেন কালার কালার এন্ড ড্যাশ কি ধরনের হবে, সলিড হবে, ড্যাশড হবে না ডটেড হবে, রাইট? চেঞ্জ হয় নাই কেন? লিংক দেওয়া হয় না, এই তো বুঝছেন, ঠিক আছে। লিংক কিভাবে লিংক দিব? CSS style.css, অলরাইট, এই তো। এখন মনে করেন H1 আর H2 এর অন্য কালার দিতে চাই, তাহলে কি করব? H1, H2 এইটার কি করতে চাই? ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই ইয়েলো, কালার দিতে চাই, ঠিক আছে। তারপরে কালার দিতে চাই ক্রিমসন, এই তো হয়ে গেছে। এখন মোটামুটি দেখার মতো হয়ে গেছে, এই তো, ঠিক আছে। অলরাইট, এখন কি ইয়ে বলতে পারবে, রতন ভাই বলতে পারবে আর মনে থাকবে না? আমি এরা জীবন আর বলতে পারবো না, বলতে পারবেন না, ঠিক আছে। এখন আমি কি করব, এটা পুশ করে দিব,
মনে যদি না থাকে গিয়ে আমার এখানে গিয়ে দেখবেন সবসময় এটা যে কি দেখি এরপরে কি, ঠিক আছে? এইবার আমি কি করব, এটা পুশ করব। আমি এখান থেকেও করতে পারি তাই না, এখান থেকেও করতে পারি। কোথায় গিয়া টার্মিনাল, নিউ টার্মিনাল, প্রথমে pwd দিয়ে দেখতে পারি কোথায় আছি। গিট এন্ড গিটহাবে আছে, এখানে ঠিক জায়গায় আছি। তাহলে আমি কি করব, গিট স্ট্যাটাস দিয়ে আমি দেখতে পারি কি অবস্থায় আছে। দেখছেন css ফোল্ডার আর একটা কি আছে, ফাইল আছে। হ্যাঁ, এটা লাল হয়ে আছে, তার মানে কি স্টেজ এরিয়ায় যায় নাই। যাবে কখন, যখন আমি বলবো git add all enter। এইবার যদি আমি দেখি git স্ট্যাটাস দিয়ে যদি দেখি, দেখবো এটা রেড নাই, এখন কি সবুজ হয়ে গেছে। তার মানে কি এখন স্টেজ এরিয়ায় আছে, তার মানে রেডি আছে, যাওয়ার জন্য রেডি, গ্রিন সিগন্যাল দিতেছে। ঠিক আছে, git commit, আমি বলবো ইনিশিয়াল কমিট। ইনিশিয়াল কমিট মানে প্রথম পুশ করতেছি। কমিট এন্টার, রেডি আছে, এভরিথিং ইজ ফাইন, দেন জাস্ট গিট পুশ। এই তো হয়ে গেছে, ওয়ান্ডারফুল। এইবার যদি আমি যাই, কোথায় যাব, গিটহাব, জাস্ট এইখানে ক্লিক করব, এই যে দেখতেছি চলে আসছে। এইবার আপনি যতগুলো পুশ করবেন প্রত্যেক দিন সেটিংসে যাবেন, ঠিক আছে, ম্যানেজ অ্যাক্সেস, এইখানে যাবেন ম্যানেজ অ্যাক্সেস, দেন আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম, আবার আমাকে পাসওয়ার্ড দিয়ে প্রুভ করতে হবে এটা আমি। ম্যানেজ অ্যাক্সেস এখানে গিয়া ইনভাইট কোলাবোরেটর, এখানে লিখবেন ওয়েব মাস্টার, মাস্টার হলো ডাবল এ। ওয়েব মাস্টার, আচ্ছা এইটা কেন শো করতেছে না, আমি নিজেই ওয়েব মাস্টার, ঠিক আছে। এখন কি লেনার্ড স্যারের ইয়ে কি, ইউজার নেম কি? মনে না থাকলে চলবে, প্রত্যেকদিন ব্যবহার করলে মনে থাকবে, ব্যবহার না করলে মনে থাকবে না। তার মানে আমি বুঝলাম আপনি প্র্যাকটিস করেন নাই। না আমি তো এটা তুমি তোমার সাথে কথা ছিল বলে যে আমি গিটহাবটা সেট করে দিতে বলছিলাম। আচ্ছা, এর নাম তো অ্যাকাউন্ট নাম্বার LVGGOMES ভি, না L হ্যাঁ, L ক্যাপিটাল L এল, ক্যাপিটাল লেটার এল ক্যাপিটাল লেটার, হ্যাঁ V ভি, G জি, G আবার জি, হ্যাঁ আবার OMES ও এম ই এস, yes এটি এল ভি জি গোমস, কুড নট হ্যাঁ ফাইন্ড, এই নামের পাওয়া যায় নাই। তার মানে আপনি এখনো কোনোটাই পুশ করেন নাই, এর একটা কারণ ও আচ্ছা চিনতে পারতেছে না। আপনারটা বলেন দেখি, হ্যাঁ ইয়েরটা বলেন। ও, রতন ভাই, রতন ভাই ওঠেন ঘুমাইছেন তো বুঝতেছি সারা কাম করছে রতন ভাই রতন ভাই ঘুমায় গেছে, রতন ভাই ঘুমায় গেছে। কল দিতেছে রতন ভাই নাই, ঘুমায় গেছে। আমি ঘুমাই নাই ভাই, আমি শুনতাছি একটা জিনিস করতাছি তো এটা অফ রাখছি একটু। তাও ফাঁকি যে দিতেছেন আমরা তো বুঝতেছি। বুঝছেন, আমরা তো বুঝতেছি।
কি জিনিস যে আপনার করতেছে ভাই? ইউজার নেম বলতে পারতেছেন না, মানে আপনিও প্র্যাকটিস করেন নাই। আপনি যদি 2 বার প্র্যাকটিস করতেন তাহলে বলতে পারতেন। আচ্ছা, যাই হোক, এইখানে আপনি লিখবেন ওয়েব মাস্টার। মাস্টার বানান হলো ডাবল এ, MASTER। দেন জাস্ট এইখানে ইনভাইট একটা সাইন আসবে, ক্লিক করবেন। আপনি যখনই পুশ করবেন, আমাকে যখন এখানে ইনক্লুড করবেন, আমার এখানে একটা ইমেল চলে আসবে। আপনি যে কাজ করছেন, প্র্যাকটিস করছেন, ওইটা আমি দেখতে পারবো। ঠিক আছে, নাম্বার 1। দেন নাম্বার 2 হলো সেটিংসে ক্লিক করবেন। পুশ করার পরে সেটিংসে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। দেন গিটহাব পেজেস এখানে আসবেন, নানের জায়গায় ক্লিক করবেন, মাস্টার নেবেন, সেভ করবেন। দেন নিচে আবার যাবেন, এখানে এরকম একটা আপনাকে কি দিবে, লিংক দিবে। এই লিংকে ক্লিক করবেন। এরকম যদি এরর আসে তাহলে আপনাকে কি করতে হবে, অপেক্ষা করতে হতে পারে 5-10 মিনিট, অনেক সময় সাথে সাথে হয় না। আরেকটা হলো, আরেকটা কাজ করতে পারেন, এইখানে আইসা এড ফাইলের জায়গায় জাস্ট ক্রিয়েট একটা নিউ ফাইল। একটা ফাইল তৈরি করব, ফাইলের নাম বলতে পারি হ্যালো, জাস্ট হ্যালো, সে ফর এক্সাম্পল। এখানে বললাম ক্রিয়েট হ্যালো, আমি বলবো ফলস ফাইল ক্রিয়েটেড, কমিট। এটা ফলস একটা ফাইল একটা ক্রিয়েট করলাম জাস্ট। ঠিক আছে, কেন আমাদের এটা দেখাচ্ছে না, এই জন্য সময় অনেক সময় নেয়, 5-10 মিনিট। এই যে একটা ফলস একটা ফাইল ক্রিয়েট করলাম, অমনি চলে আসলো। সো এখানে বিনা পয়সায় আমরা ওয়েবসাইট তৈরি করে কি করতে পারি, ডিপ্লয় করতে পারি। এটাকে আমরা বলি হোস্টিং। এমনি তো বছরে $100-150 দেওয়া লাগে, একটা হোস্টিং $150 দেওয়া লাগে। বিনা পয়সায় আপনি দিয়ে দিলেন, দেন এই লিঙ্কটা আমাকে দিয়ে দিলেন জিমেইলে, আমি আপনার কাজ দেখতে পারলাম, পৃথিবীর মানুষকে দেখাইতে পারলেন। তারপরে আপনার এখানে আইসা আপনি কি কাজ করছেন সেটা যারা আপনাকে জব দিবে তারা আপনার 6 মাসের রেকর্ড চেক করতে পারবে যে আপনি কি করছেন 6 মাস। একটা কথা মনে রাখবেন, এরা যদি দেখে যে এই লোকটা প্রতিদিনই প্র্যাকটিস করছে অল্প না অল্প, তার মানে আপনি বেটার ডেভেলপার। সবাই চাই বেটার ডেভেলপার, যার অভ্যাস আছে প্রতিদিন অল্প অল্প কাজ করার। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল। আপনি একদিন করেন, 2 দিন করেন না, তার মানে ডেভেলপার হিসাবে আপনি নট গুড, আপনার অভ্যাস নাই, ফাঁকি দেওয়ার অভ্যাস আছে। এগুলো খুব সিম্পল হিসাব কোম্পানির কাছে। আপনি প্রতিদিন অল্প অল্প কাজ করেন, মানে আপনার এর প্রতি ভালোবাসা আছে। একদিন আপনার 8-10 লাইন কোড না লিখলে আপনার ভালো লাগে না, তারা বুঝতে পারে। ঠিক আছে, সো একটা প্ল্যান করেন, 6 মাসের প্ল্যান করেন, যে 6 মাস আমি অল্প অল্প করে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক কোড করব এবং এটা পুশ করব। দেখবেন 6 মাস পরে আপনাকে কেউ ফেলে দিবে না। ঠিক আছে, আপনাকে না করার সাহস পাবে না। সোজা কথা, যে এই লোক 6 মাস খাটছে এবং সে কাজ করার জন্য রেডি, হি নোজ হোয়াট টু ডু। এটা গিটহাব প্রমাণ দিবে, ইউ ক্যান প্রুভ
that you know how to deal with web development. Alright? এখন এইটুকু আমারে কোড করে দেখাবেন, একটু স্টাইল করে দেখাবেন, দেন পুশ করে দিবেন। আপনাকে আমি এখনই ভিডিওটা দিচ্ছি, লাগলে ভিডিও দেখে করেন। আপনি সময় পাবেন হলো 20 মিনিট। অলরাইট ভাই ভাই বাই। ভাই আমার একটা ফোন আইসা পড়ছিল বুঝলেন, লন্ডন থেকে। এই বেদালে পড়ে গেছি গা, ওই লোক তো বুঝে না। হ্যাঁ, ক্লাসে যে সাহাবাই টি শার্টের ব্যবসা করে বুঝলেন, তো কয় যে টি শার্ট নিব। তো এই ব্যাপারে 2 লাইন কথা বলছিলাম। আমি কিছু ভাই একটা ক্লিয়ার মেজারমেন্ট চার্ট, ছবি আর আপনি পাঠান, তারপরে আমি দেখতাছি। এই পর্যন্ত ভাই কথাই গেল মাঝখান এই ফাঁকে না। আপনার ঘর ভাড়া দিবে আগামী মাস ওই লোকটা? কইতাছে আর কি, আমি জানি না। ঘর ভাড়া দিবে আগামী মাস? এ তো বুঝতেছি না, অর্ডার হইলে দিবে, অর্ডার যদি না হয়। ও আচ্ছা, টি শার্ট কিনবেন উনি? হ্যাঁ, উনি বেলে টি শার্ট কিনবে। তা আমার তো টি শার্টে তো আমি এক্সপার্ট। হ্যাঁ, আমি বলে দিছি, প্রাইস দিয়ে দিছি, বলছি পলো শার্ট যদি আপনি কিনতে চান 200 টাকা পিস করবো। $200? $200 না টাকা? টাকা টাকা টাকা, ডলার বলি নাই। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ টাকা বলছি। হ্যাঁ হ্যাঁ, পাউন্ডে মিলাই না, খালি তো ইউকে তে পাউন্ড, আর পাউন্ডে কনভার্ট করে নিব না। ঠিক আছে, যাক, যদি ঘর ভাড়া আসে তাইলে ঠিক আছে। আর যদি না আসে, এমনি বন্ধু বান্ধব ফোন করে ক্লাসের সময় খালি বলবেন যে ভাই আমি এখন ক্লাসে আছি, 2 ঘন্টা পরে আমি কল দিব। এই জিনিসটা কতগুলো মানুষের যে বুঝাইলাম, তাও কল দিয়া দেয়। বাঙালি মানুষ তো আমার মতন আর কি। আচ্ছা ভাই, কি করবো আমি কোন তো? এখন আপনি কি করবেন, এই যে যতটুকু করলাম অতটুকু কইরা আমাকে দেখাবেন এই 20 মিনিটের মধ্যে। ওকে 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 ওকে। এইটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। ডিজাইন আপনি আপনার মতো করে সুন্দর করতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট এইটা হলো বেস ডিজাইন। ঠিক আছে, এইটা আমি জিমেইলে পাঠিয়ে দিতেছি আর ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ভিডিও দেখা ইমেল কইরা তো 1 ঘন্টা লাগবে। আপনি যদি না দেখিয়া পারেন, ওকে ওকে ওকে, দেন ভিডিও। ওকে দেন।